আমরা মেয়ে, আমাদের সারাটা দিন চলে যায় কাজ করতে করতে। কখন যে দিনটা চলে যায় টেরই পাই না। সারাদিন কাজ করতে করতে যখন ক্লান্তি শেষে নিজে একটু রেস্ট নেওয়ার চেষ্টা করি, তখন এই কষ্টটা না কেউ বুঝতে চেষ্টা করে না। সারাদিন কাজ করেও এতটা কষ্ট পাই না যখন কেউ এসে বলে যে সারাদিন কি কাজ করেছো, সারা শুয়ে থাকা বসে থাকা, এই তো মহিলাদের এটাই কাজ। এটা যখন বলে, কাজ করেও এতটা কষ্ট পাই না যতটা কষ্ট পাই এই কথাটা শোনার পর। মনে হয় সারাদিনে যে এতটা কষ্ট করলাম এটা যেন বৃথা হয়ে যায়। তো আমাদের মেয়েদের জীবনটা এভাবে সংসার, সন্তান, স্বামী, পরিবার সবাইকে সামলাতে সামলাতে আমাদের দিনটা চলে যায়। প্রতিটা দিন রান্না করতে করতে, সংসারে কাজ করতে করতে একটা ক্লান্তি এসে যায়। মন চায় কোথাও থেকে এসে কয়েকটা দিনের জন্য চলে যায়, যেখানে গেলে সারাটা দিন নিশ্চিন্তে ঘুমানো যাবে এবং কোনো চিন্তা, টেনশন, কোনো কাজ ছাড়া, কোনো ডিপ্রেশন ছাড়া খুব ভালোভাবে থাকা যাবে। কিন্তু তা কি আর হয়? নিজের বাচ্চা, সংসার সব কিছু সামলাতে নিজেকেই তো প্রয়োজন, নিজেকেই তো দরকার। তো আসলে আমাদের জীবনটা না একটা অদ্ভুত, কেমন জানি বিদেশিদের জন্য আপনার 6 মাসের জন্য হলেও অন্তত ছুটি পায় তারা দেশে আসার জন্য, কিন্তু আমরা না সেটাও পাই না। আমাদের কোনো ছুটি বলতে কিছু নেই, আমাদের রেস্টে থাকা বলতে কিছু নেই। সারাদিন করো, খাওয়াও, থালাবাটি বাসন কোসন মাজো, এগুলাই জীবন। তো এভাবেই যাচ্ছে। যারা যারা আমার মতো সারাদিন কাজ করতে করতে এরকম একটা ক্লান্তি এসে যায় এবং মন চায় কারোর সাথে এভাবে একটু শেয়ার করি, নিজের মনটাকে একটু হালকা করি। যারা যারা পারছেন না, কেউ নাই মনের এই দুঃখটা প্রকাশ করার জন্য, তো আপনারা এভাবে একটা ভিডিওর মাধ্যমে মনের দুঃখটা প্রকাশ করতে পারেন। হোক না মনটা একটু হালকা, তাও একটু শান্তি পাবো শুয়ে। তো দিন শেষে আর কী করবো, রাতে রান্না শেষ করে ফেললাম আপনাদের সাথে কথা বলতে বলতে। গলদা চিংড়ির ভুনা করলাম আর পটলের ভর্তা রেসিপি করলাম। যাক, আপনাদের সাথে অন্তত এরকম একটা গল্প করতে করতে এবং দুঃখটাও শেয়ার করতে করতে আমার কাজটা এগিয়ে গিয়েছে। এখন আমার কাজটা শেষ পর্যায়ে, আমি ভর্তাটাকে একটু ভেজে নিচ্ছি। পটলের ভর্তাটাকে এভাবে একটু ভাজি করে খেলে অনেকটাই মজা লাগে। জানি না কে কে পছন্দ করেন, আমার কাছে কিন্তু পটলের ভর্তাটা অসাধারণ লাগে, গরম ভাতের সাথে খুবই জমে যায়। তো আমি আমার রাতের রান্না রেডি করে ফেলছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।